আছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ব্যবসা কইরা সিরিয়া থেকে আসতেছে। এখন পথের ভিতরে ওনাকে বৃষ্টিয়ে ধরছে, তো প্রতিমধ্যে উনি সূরা নূরে এরপরে আল্লাহ আয়াত নাজিল করছে। তো এখন খালি ঘর পড়ে রয়েছে, এখন এই ঘরের ভিতরে উনি ঢুকবে মাল সামানা রাখার জন্য। তো উনি কি করলেন, ঢুকলেন, এবং কি করে ঢুকতে হবে, কারণ আল্লাহ কোরআনে বলছেন ইজা দাখালতুমুল বুয়ুতা ফাসাল্লিমু আলাইহি, আছে কোরআনের আয়াত এরকম, তোমরা যখন ঘরে ঢুকবা তখন সালাম করবা আহলাল বাইত, আহলে বাইতকে, মানে ওই ঘরের যারা আছে। তো এখন এই ঘরে তো কেউ নাই, তো তিনি কি করলেন, তিনি সালাম দিলেন, সালাম দিয়ে ঢুকলেন। এখন উনি খুব মাশকুকিয়াতের ভিতরে পড়ে গেছে, কাজটা কি ঠিক করলাম না ঠিক করলাম। তো আল্লাহর হাবিব বলেন অবশ্যই তুমি সালাম দিবে এবং বলবে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দাদেরকে সালাম দিবে, আল্লাহর ফেরেশতাদেরকে সালাম দিবে, নবীকে সালাম দিবে। এই সালামটা দিলে আল্লাহ তার ফেরেশতার মাধ্যমে প্রিয় বান্দাদেরকে পৌঁছায় দেয়, নবীকে পৌঁছায় দেয়, এবং প্রিয় বান্দাদের রূহ এই ঘরগুলির ভিতর বিচরণ করতে থাকে। সূরা নূরে দেখবেন জালালাইনের হাসিয়া তাফসিরে সাহাবী। তো এই কারণে এমনকি ইমাম মোল্লা আলী কারি একটা তাফসির লিখছেন, ওই তাফসিরে এই জিনিসটা নিয়ে আসছেন উনি। তো এই জন্য আল্লাহর যে প্রিয় বান্দারা তারা বিভিন্ন জায়গায় বিচরণ করে, তাদের রূহ, এবং হাদিস শরীফও আছে, কিতাবুর রূহ ইবনুল কাইয়ুম আল জাওজি লেখছেন, ওইখানে যারা মারা যায় আমার পূর্বপুরুষ আমাদের, এদের রূহ বিচরণ করে। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস লা তারমিল বুজাত, এই মানে কোনো জিনিস উচ্ছিষ্ট সুর এগুলি নিক্ষেপ করবা না। আমাদের বুড়া বুড়িরা কইতো না ঘরের বাইরে আইডা ফানি হালায় না, কারণ রূহরা তাদের ছেলে সন্তানদের কাছে আইসা বলে আমাদের জন্য দোয়া করো, আমাদের জন্য কিছু করো, তোমাদের দোয়াটাই আমাদের কাজে লাগবে। তো আসেন, আপনাদের তো দলিল দিলে কত দলিল দিতে পারো বলেন, আপনারা বিনা দলিলে আল্লাহর হাবিবকে ভালোবাসেন কিনা? আমি আল্লাহর কথা বলতেছি না, আল্লাহকে সবই মানে। বলেন সক্রেটিস কি আল্লাহরে মানছে না? প্লুটো কি আল্লাহকে মানছে না? এক ঈশ্বর বলছে না? যত বড় বড় দার্শনিকরা দর্শনের টপ লেভেলে গেছে তারা সবই আস্তিক ছিল, কেউ নাস্তিক ছিল না। কিন্তু তারা ঈমান আনে নাই, কারণ তারা তাদের ওই জমানার নবীদেরকে মানতে ব্যর্থ হয়েছে। তারা সকলেই মুওয়াহ্হিদ ছিল, মানে তাওহীদপন্থী ছিল। আমরা বলি না তাওহীদি জনতা, সকলেই তাওহীদি জনতা ছিল, কিন্তু তাদের রিসালাত ছিল না। যেমন দেখেন ইসলামের সবচেয়ে কষ্টের যুদ্ধ, যে যুদ্ধকে বলা হয় গুজওয়াতুল, যে দেখেন এই গুজওয়া বলা হয় যে যুদ্ধে রসুল থাকে, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এরপরও ওই যুদ্ধদেরকে সাহাবীরা গুজওয়া বলেছেন, কারণ তারা বিভিন্ন ভাবে, বিভিন্ন অঙ্গভঙ্গি এবং বিভিন্ন চোখের নজরে, বিশেষ চক্ষু দ্বারা, বিশেষ অবস্থায় যুদ্ধের ময়দানে নবীর সাথে মোলাকাত হয়েছে। ব্যাপারটা বলতে পারছেন? তন্মধ্যে আমাদের চান্দ্রা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আনম মহিবুল্লাহ সাহেব, এবং আমাদের বর্তমান মাদ্রাসার উনি প্রিন্সিপাল, আমাদের যেটা দাওরাই হাদিস মাদ্রাসা, ওই মাদ্রাসার প্রিন্সিপাল মহাদয়। হুজুর ইজি হয়ে বসেন, আপনি এইভাবে বসলে তো আমি অড ফিল করব, ইজি হয়ে বসেন। প্রিন্সিপাল মহাদয় আপনাদের উদ্দেশ্যে দুইটি কথা বলার জন্য উনি তারাবুনিয়াতে আসছে, কারণ আমাদের মাদ্রাসায় তো তারাবুনিয়ার অনেক ছাত্র। উনি আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসায় আসার পরে মাদ্রাসার অবস্থা চেঞ্জ হয়ে গেছে এবং কিতাবখানাকে ভালো একটা পর্যায়ে নিয়ে গেছে। তো যেই কথা বলতেছি, কি জানি বলতেছিলাম আমি, ইদানিং স্মৃতিশক্তি আমার, কোন আলোচনা জানি করতে নিচ্ছিলাম। হ্যাঁ, এই যে এইবার বুঝলাম আপনারা আমার কথা ওয়াজ শোনার মধ্যে এই ফয়েজ পাইবেন আপনারা, তাইলে বুঝবেন ফয়েজ প্রাপ্ত হইবেন আপনারা। কারণ কলসের দিকে, কলসের মুখ ইয়ার দিকে
টিউবওয়েলের দিকে থাকতে হইব। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধে উনি শরীক হন নাই, যান নাই। এই যুদ্ধটাকে বলা হয় গুজওয়াতুল ইয়ামামা। বলেন নাম শুনছেন কিনা? গুজওয়াতুল ইয়ামামা। মাওলানা সাহেব হুজুর আপনারা বলেন আমি কি ভুল কইছি? কিন্তু এই যুদ্ধে রাসূল যায় নাই। এই যুদ্ধকে আবার আরেক নামে বলা হয় গুজওয়াতুর রিদ্দা। এই যুদ্ধকে আরেকটা নামে কি বলা হয়? গুজওয়াতুর রিদ্দা। বলেন এই যুদ্ধটা কাদের সাথে হয়েছে জানেন? আরে ভাই, মুসাল্লামাতুল কাজ্জাব তো একটা ব্যক্তি না। মূলত এই যুদ্ধটা কাদের সাথে হয়েছে জানেন না? এই যুদ্ধটা হয়েছে মুয়াহ্হিদের সাথে। মুয়াহ্হিদ বুঝেন? একাত্মবাদের, মানে তাওহীদি জনতার বিরুদ্ধে। অর্থাৎ এই যুদ্ধটা হয়েছে মুসলমানদের বিরুদ্ধে। এই যুদ্ধটা কার বিরুদ্ধে হয়েছে? কিন্তু তারা মুসলমান না, তাদেরকে মুয়াহ্হিদ বলা হয়। তাদেরকে হাদিসের ভাষায় কি বলা হয়? মুয়াহ্হিদ, তাওহীদি জনতা। অর্থাৎ মুসলমান, মুসলিম ভার্সেস মুসলিম, মানে মুসলমান মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে। মুসলমান, আবার বলি মুসলমান মুসলমান মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে। খুব খেয়াল করে শুনেন, মুসলমান মুসলমানের বিরুদ্ধে, আমার বড় মোবাইল, মুসলমান মুসলমানের বিরুদ্ধে যুদ্ধ করছে। এবার আসেন, মুসলমান দুই কিসিম। এক মুসলমান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত মাইনা যুদ্ধ করছে, আরেক মুসলমান রাসূলের ইন্তেকালের পরে বলছে উনি আর রাসূল না, কিন্তু আমরা এক আল্লাহকে মানি, ওনার রিসালাত শেষ, এখন আমাদের নতুন রাসূল মুসাল্লামাতুল কাজ্জাব। বুঝতে পারছেন? মানে আমরা আল্লাহকে মানি, সকলেই বলছে, এই পক্ষ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই পক্ষ বলছে কি লা ইলাহা। তখন খালিদ ইবনে ওয়ালিদ এবং হুযায়ফা ইবনুল ইয়ামান, খুব খেয়াল করে শুনেন ভাই, এটি কোনো আমার বানানো কথা বলতেছি না। আপনারা এখন বর্তমানে ইন্টারনেটের যুগ, কত কিছু যুগ, ঠিক না? আপনারা এটি খালি সার্চ করলেই পাওয়া যাইবেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুদ্ধে 700-এর অধিক হাফেজ মারা গেছে। ওই যুদ্ধে যদি হাফেজ না মারা যাইতো তাহলে আমরা কোরআন শরীফ এখনো লেখা হইতো না, কারণ রাসূল কোরআন শরীফ লেখে। হাফেজ মারা যাওয়ার পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে পাইবেন ঘটনাগুলি, হযরতে ওমর বলতেছে আবু বকর সিদ্দিককে, আপনি এই যে এত 700 হাফেজ মারা গেল এই যুদ্ধে, এখন যদি আপনি হাফেজ কোরআন যদি না লেখেন তাহলে তার হাফেজ থাকবে না। আর হাতে গোনা 50 জন 60 জন হাফেজ আছে, তাহলে তো এই পৃথিবীতে আর হাফেজ থাকবে না, তাহলে কি অবস্থা হবে? তখন কয়, দেখেন যেই কাজটা আল্লাহর নবী করে নাই, এই কাজটা তো বিদআত, এটা কিভাবে করবো? তো হযরত ওমর বলে, অবশ্যই আল্লাহর নবী না করলো। তা ওমরকে যতই ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝাইছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মতে অত অনড়। ওনার মতে কি, উনি কোরআন শরীফ লিখবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডিসমিস না ভাইয়া, উনি তো খুব মেজাজি, আল্লাহ তোমার কাছে কইছি, যেইভাবে আমার অন্তরে তুমি এলহাম করো, এইভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা অন্তরকে প্রশস্ত করে দিয়ে এলহাম করো। তখন রাত্রে মুনাজাত দিয়ে হয়তো ওমর মন খারাপ করে গেছে, হাফেজ এত শহীদ হয়ে গেছে। তো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজর নামাজ পড়া ফালাম্মা ইন হারাফা দা উমারা, হযরতে উমরকে ডাইকা বলতেছে ফজর নামাজ পড়া, ভাই শারাহাল্লাহু সাদরি লিতাদউইনিল কুরআনা, আল্লাহ তাআলা আমার অন্তরকে প্রশস্ত করে দিয়েছে, লিতাদউইনিল কুরআনা লিদুআইক, আপনার দোয়ার কারণে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বুঝাই দিয়েছে, ওমর শুধু তুমি আল্লাহর ওলি না, তুমি এলহামের মাধ্যমে কথা কও, এর দূর না, তুমি যে কালকে দোয়া করছো, এই দোয়া এটা আমি ওই সময় আমিও তোমার কাছে আল্লাহর কাছে আসছিলাম। মানে আপনি যে দোয়া করছেন, আল্লাহ যে আপনাকে, আল্লাহ নবী যে আপনাকে বানাইছে ইমামুল মুহদাস অর্থাৎ মুলহামিন, আপনি যে যারা
আল্লাহর সাথে সরাসরি এলহামের মাধ্যমে কথা কয়, সেই লোকদের ইমাম যে আল্লাহ আপনাকে বানাইছে, বানাইলে কি হবো, আমিও এই লগের একজন মুক্তাদি, আমিও এই দোয়া। যাই হোক, কোরআন শরীফ লেখা হয়ে গেল। যাই হোক, এখন সেই দিকে কথা না, কথা হইছে এই জানেন, ওই গ্রুপও কইতাছে কি লা ইলাহা, এই গ্রুপও এবার কি কইতাছে, এবার এখন এই চেঞ্জ হয়ে যাইতেছে। ফাকালা আবু হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ইয়া আহলাল কুরআন যায়িনুল কুরআনা বিল ফি'লি ওয়া হামালা ফীহিম হাত্তা আবআদাহুম ওয়া উসিবা রাদিয়াল্লাহু আনহু ওয়া হামালা খালিদ ইবনে ওয়ালিদ হাত্তা জাওয়াজাহুম ওয়া সারা বিহালিল মুসাইলামা ওয়াজআলা বিতারকিবি আন ইউসালা ইলাইহি ফাকাতালাহু। জোরে কন্না আলহামদুলিল্লাহ। হযরতে আবু হুযায়ফা যখন শহীদ হয়ে গেলেন, শহীদ হওয়ার আগে তিনি বলতেছেন, হে আহলুল কোরআন, আহলুল কোরআন মানে কি, কোরআনে হাফেজ, হে হাফেজগণ, বড় একটা কঠিন মুহূর্তে, এখন পিছপা হওয়ার সুযোগ নাই। ওই গ্রুপ মুসলমান, আমরাও মুসলমান, আমরা হইছি নবীর গোলাম মুসলমান, এটা হইছে নবীর গোলামির খাতার থেকে নাম লেখায়া জারজ মুসলমান। এখন তোমাদের কাজকে সুন্দর করো কোরআন দ্বারা। তোমাদের উপরে বড় মুসিবত, তবে এই মুসিবত খুবই দূর হয়ে যাবে যা আসতেছে তোমাদের জন্য। আল্লাহ তাআলা তিনি ইন্তেকাল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। এরপরে খালিদ ইবনে ওয়ালিদ তিনি এই দৌড়লেন, এই রায়া পতাকা দৌড়লেন, এই সেনাপতির দায়িত্ব দৌড়লেন, তিনি মুসাল্লামাকে হত্যা করলেন। এরপরে বলতেছেন ক্বালা ইবনু আমির ও যায়েদ সুম্মা নাদা বিশিয়ারিল মুসলিমিন। মুসলমানরা ওই দিন স্লোগান দিতে লাগলো। ওই পক্ষে যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন মুসলমানরা এবার কি স্লোগান দিবে? ওয়া কানা শিআরুহুম ইয়াউমাইজিন, কানা শিআরুহুম ইয়াউমাইজিন ফি গুজওয়াতি ইয়ামামা জাইশুল মুসলিমিনা ইয়া মুহাম্মাদা। ইয়া মুহাম্মাদা লিখে আপনি সার্চ করে দেখেন, যদি আমার এই হাদিসটা না পান, আমি যদি কোন জুতা দিয়ে ফিডামু, যা কম করতে পারেন আমারে, কিন্তু আমার জীবনও এই সুযোগ হইতো না, কারণ এই হাদিস সব কিতাবে আছে। ওই দিন ওই পক্ষ যখন লা ইলাহা ইল্লাল্লাহর শেয়ার দিতে আছে, এই পক্ষ নবীর পক্ষ ওই দিন শুধু কোনো স্লোগান নাই, শুধু ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা। ইয়া মুহাম্মদ কয় নাই, কইছে ইয়া মুহাম্মাদা। ও হরফে নেদার পরে এসএম আসার পরে, ইসমুল মুআয়্যান আসার পরে, যখন একটা আলিফ আর হা লাওয়া হয়, তখন এর অর্থ হইছে ইয়া মুহাম্মদ আগিসুনি, হে মুহাম্মদ আমাকে সাহায্য করো। এবার ভুল যদি ধরতে যান, এবার হেদায়েতুন নাও খুললা লয়েন যান। এই ক্লাস আনোয়ার মাওলানার মাদ্রাসার ভিতরে হেদায়েতুন নাও আছে, নেদা মুনাদার শর্তের ভিতরে ইস্তেগাসার অর্থ কেমনে হয়, এবার আনোয়ার মাওলানায় লাগলে আমারে পড়াইব। হেদায়েতুন নাও আমি এই কথাটা কইছি কিনা, আছে কিনা যায়া দেখেন। ই আছে না মাওলানা সাহেব হুজুর? কি মাওলানা সাহেব হুজুর এই ক্লাস 9-এ পড়া দেখছেন নি? অর্থাৎ ওই দিন মুসলমানের আশেকরা, যারা রেসালতি মুসলমান, যেটার নাম হচ্ছে সুন্নি, এরা কি কইছে? লা ইলাহা ইল্লাল্লাহ কয় নাই, লিল্লাহে তাকবীর কয় নাই, এরা কি কইছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা, ইয়া মুহাম্মাদা আগিসুনি। ব্যাপারটা বুঝতে পারছেন বিষয়গুলি? তো আপনারা এখন, আমি আপনার করে একটা কথা কই, বিনা দলিলে তো রসুলের গোলামি মানেন তো? ভাই, আমি যদি আপনাদেরকে আমার মুর্শিদ কাবলার সদগায় এই রাসূলের এই গোলামিতে, এই রাসূলের দরবারের এই রাসূলের গোলামির কুকুর বহু দলিল দিতে পারবে ইনশাআল্লাহ। আজ পর্যন্ত কেউ আমার দলিল দিয়া ঠগাইতে পারেনি, এটা অহংকার না। আর আমার ওয়াজের কেউ খণ্ডন করতে পারে নাই যা দলিল দেই। কিন্তু এই দলিল দিয়া লাভ নাই ভাই, হেদায়েত তো নসিবে থাকতে হইবে। তো আল্লাহ, আমার বিশ্বাস, আপনারা যদি বিনা দলিলে নবীজির গোলামির খাতায় নাম লেখান, তাহলে আপনাদের নসিবে 100% হেদায়েত আছে। তাহলে যাদের হেদায়েত আছে, হ্যাগো দলিলের দরকার নাই। হে নবী, আপনি সত্যের পয়গাম্বর। যেমন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু
তো নবী কইতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আপনি নাকি নবী হইছেন? জি। তাইলে আপনার নবুয়তের প্রমাণ কি? আমি নবুয়তের প্রমাণ হইছে তুমি যে ওই যে রাহেবের কাছে গেছিলা, তুমি যে রাহেবের কাছে গেছিলা, আর রাহেবে তোমার আর্দিককে কইছে, তোমার কপাল দিককে কইছে আপনি একজন বড় এই মুমালিক, এই বাদশার রাজত্বের বড় উজির হইবেন, প্রধান খলিফা হইবেন। এই এক প্রমাণ। 2 নম্বর প্রমাণ হয়েছে তুমি রাহেবে একটা স্বপ্ন দেখছিলা, ওই স্বপ্নের কথা রাহেবকে বলছিলা। স্বপ্নে রাহেব বলছিল যেই ব্যক্তির ব্যাপারে দেখছো তিনি আখিরি জামানার নবী, তার বাবার নাম আব্দুল্লাহ মুহাম্মদ, আর আপনি হবেন তার খলিফা সাথে। এবং আপনার ব্যাপারে আল্লাহ তাআলা আনাজিলের ভিতরে বলবে, আনাজিল বুঝছেননি? কোরআন, কোরআনের ভিতরে বলবে, রফিক শব্দ ব্যবহার করবে। ইসকালার ফি রফিকিহি ফিল গার লা তাহজান। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে অনি কলমাটা পড়ায়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা কোন কিতাবও পাইবেন কইতে পারেন? হেও কইয়া দেই। খাসাইসুল কুবরার একেবারে 92 কি 93 পৃষ্ঠার ভিতরে পাইবেন দারুল তাওফিকিয়ার ভিতরে। আর দারুল কুতুব ইলমিয়াত তবার ভিতরে চাইতে গেলে তাও আপনি পাইবেন 100 সামথিং, 100 সামথিং। বুঝতে পারছেন? 2 ছাপাখানার কথা কইয়া দিছি। এইবার আপনারা বালাকিরা চাইলেন, আমি এটা খতম দিছি, খাসাইসুল কুবরা 4 খণ্ড খতম দিছি আলহামদুলিল্লাহ। 4 খণ্ড মানে এই এক একটা খণ্ড এরকম বড় বড়। মদিনা শরীফ রসুলের পাক কদম বইয়ে খতম দিছি। বুঝতে পারছেন? এই বাট একগা টিপা ওয়াজ করি না, বেগুন টিপছি। তো বিষয় হলো ভাই, দলিল দিয়ে কোনো লাভ নাই। এটা কই থাকতে হইব, মসজিদে থাকতে হইব। তো আপনারা যখন আল্লাহর হাবিবের গোলামির খাতায় নাম লেখছেন, এখন আমি আপনাদেরকে কিছু নসিহত করি। প্রত্যেকটা নসিহতের পিছনে দলিল আছে। নসিহতটা হয়েছে কি ভাই, আমরা এখন খতমে খাজেগান শরীফ পড়বো। আমরা সকলে তরিকতপন্থী। তরিকতের সেবগাতাল্লাহি ওমান আকসানু মিনাল্লাহি সেবগা। আল্লাহর রং, আল্লাহর কোনো রং নেই। আল্লাহর রং হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রং হচ্ছে আবু হানিফা, ইমাম শাফি, মুজাদ্দিদে আলফেসানি, গাউসে জিলানি, খাজা মঈনুদ্দিন চিশতি। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ, আপনি হাদিস খুলে দেখেন, কানু আসহাবু আব্দুল্লাহ, হ্যাঁ, হুম আসহাবুল বুরনুস, এইভাবে হাদিস আসছে মুস্তাদরাক আল হাকামে, হাকিমের ভিতরে। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে মাসউদের যারা অনুসারী ছিলেন, ছাত্র ছিলেন, তারা সবে কি বুরনুস মাতার দিত। বুরনুস বুঝতে পারছেন নি? কালানসুয়াতুন তাওয়িলাতুন, গোল লম্বা টুপি, মানে কিস্তি টুপির মতো। তো এই মানুষে বুঝতে পারতো কি এরা কার ছাত্র? আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র। এটা আমার কথা না, মুসান্নাফ ইবনে সাহিবার ভিতরে হাদিসটা আছে। এগুলি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। কে রে বাবা, লেজার লাইট আমার সোহম আরস কীর্ত। তো বিষয় হলো এটা হচ্ছে কি ওনার অনুসারী। তো এই মধ্যে একটা হাদিস বলি, সাহাবীরা, এটা বোধহয় বুখারী বা মুসলিমে হাদিসটা, সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নাহনু কুল্লুন আখাক, নাহনু কুল্লুন আখাক, আমরা আপনার ভাই। আমরা কি আপনার ভাই? সাহাবীরা বলতেছে, আনতুম মা আখি, আনতুম মা কানু আখি, তোমরা আমার ভাই নও, লাকিন কুনতুম আসহাবি, তোমরা আমার ছাই না, তোমরা আমার ছাত্র। কিন্তু আমাদের দেশের কিছু না পড়েন না, হুজুর আমাদের, তিনি আমাদের ভাই, আমাদের ভাই, আমাদের দিনের জন্য কত কিছু করছে, আমরা কি করছি? শালার ভূত, ঠিক গালি দিচ্ছেন। ভাই আমার করার কিছু নেই, আমি আসলে অনিচ্ছা সত্ত্বেও দিয়ে ফেলছি। কেউ যদি রাগ করেন আমার প্রতি এই গালির কারণে, এটা আমাদের নসিবের লেখা আছে, আর আমি দিছি, এটাও আমার নসিবের লেখা। কারণ এটা হাসরের ময়দানে ফয়সালা হইব। কারণ আমি এটা কোনো ইন্টেনশন দেই নাই। এটা আল্লাহর হাবিবের গোলামি, যদি আল্লাহর হাবিবের গোলাম হইতে পারছি কিনা জানি না, এই কুকুরকে যদি উনি কবুল করে থাকে তাহলে বোধহয় ওই কারণেই অবশ্যই।
আর আপনি যদি বলে আপনার কষ্ট লাগে, উনি একটা গালি দিল মালান সাহেব হইয়া, ভাই আপনার কষ্ট লাগতেই পারে, আপনার যুক্তি আনতে পারে, উনি যে নবীরে বাইক হয়েছে এসব কষ্ট লাগে নাই আপনার, এসব কষ্ট লাগে নাই, তো আপনি মুনাফেক নিয়া আল্লাহ তো নিজে গালি দিচ্ছেন। আল্লাহ নিজে গালি, সেটা থাক, বাদ দিলাম। উনি যে নবীরে বাইক হইছে, আপনার কাতারও লয়ে আইছে নবীরে, আপনার নিজের কাতারও লয়ে আইছে, এসব কষ্ট লাগে নাই? একটু ভালো করে বালিশ মাথার দিয়ে চিন্তা করেন। এই জন্য নবী মুসলিম শরীফের হাদিস, সকালে ইমান লইয়া বারইব, বিকালে বেঈমান হইয়া ঘরে ঢুকবো। এত সহজ না। জ্বলন্ত কয়লা রাখা হাতে সহজ, ইমান রাখা কঠিন। ভাই আপনি নবীরে ইয়ে করেন, শালার ফুটকে অনেক কষ্ট লেগে গেছে, হুজুরে এতই ভালো জানি, হুজুরে কি দরকার ওই মালানারে ইয়ে করেন। ভাই ওই মালানা যে নবীরে যে বাইক কইছে সেটা কইতে পারলেন না, ওই মালানারে কইতেন নয় তো দাড়িটি সিরালে তোর জোতা দিয়ে কতক্ষণ পিটাই বিলে, হুজুর দাড়ি ছিড়ব কি লিখে? দাড়ি ছিড়তে হইব, কারণ হাদিস শরীফে আছে যে ব্যক্তি দোয়ানদারি করে যেন দুরূদ শরীফ না পড়ে দোয়ানদারি অবস্থায়। কি কইছি? হাদিস শরীফে আছে দোকানদারি অবস্থায় যাতে দুরূদ শরীফ না পড়ে, কারণ মানুষ দুরুদের প্রতি দুর্বল। দোকানদারি অবস্থায় কোরআন শরীফ পড়া যাইব, কিন্তু দুরূদ শরীফ পড়া যাইব না, কারণ সব সাহাবারা জানে কোরআন পড়িয়া আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে, কোরআন পড়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করছে, কোরআন পড়ে যত আকাম সাকাম খারিজিরা করছে, এটার লিগে সমস্যা নাই, কিন্তু খারিজিরা দুরূদ শরীফ পড়ে না। এই জন্য দোয়ানদার যাতে দুরূদ শরীফ না পড়ে, কারণ দুরূদ শরীফ যারা পড়ে মানুষ মনে করবে এই ব্যক্তির মতো নেককার কেউ নাই। এই সুযোগে যাতে দোয়ানদার আবার খারাপ মাল না ঢুকাইয়া দেয়, এই সুযোগে যাতে দোয়ানদার খারাপ মাল না দিয়ে দেয়, কারণ শয়তান আইতেই তো পারে। এই জন্য দোয়ানদারি অবস্থায় দুরূদ শরীফ পড়া নিষিদ্ধ। যান এবার আল কাউলুল বাদি খুল্লা লেখেন, আর দুরুল মামদুদ খুল্লা লেখেন, মাসা আলিকুল খুনাফা ফি মাশরিয়াতি সালাতিল মুস্তাফা খুল্লা লেখেন, আর কয়টা কিতাবের নাম কমু। দোয়ানদারি অবস্থায় কি ফতুয়া স্বামী খুল্লা দেখেন, ইল্লা সাবা মাওয়াতিনা, 7 অবস্থায় দুরূদ শরীফ পড়ার ভিতরে একটা যে দোয়ানদারি, কারণ যাতে এই জন্য দাড়িটা কামায় দিবেন, যে টাউডারি এই সমস্ত করে লয়ে গেছে কপালে একটা দাগ, আর মানুষ আজকে দাড়ি আর কপালে দাগ লয়ে ট্রল করতেছি, এদের কারণে উচিত তো এখন অপারেশন করে কপালে দাগ খুললে লাওন। ওই যে উনি কইতাছে কুলাল দেখো ভাই, আমার কথাগুলি রাগ করেন না, এগুলি বাস্তব কথা বলতেছি, কারণ এই সমস্ত কারণে ইসলামের উপরে আলেম ওলামাদের উপরে কি আসতেছে? তকমা আসতেছে। ভাইরা আমার, বাবারা আমার, একটা কথা আমি আপনাদেরকে, যখন হুজুর হইয়া যায়, আলেম ওলামা হইয়া যায়, তখন তাদেরকে এই জন্য সব ইমামরা কইছে, বাবা তুই আলেম হইছ, এখন তাড়াতাড়ি সুফি, আর সুফি হয়ে গেলে তুমি তানকিদ করতে যাই। আমরা ওই গোলামির কারণে নবীর দুশমন রাসূলদের বিরুদ্ধে আমাদের টার্গেট, কারণ এটা আমার ইমান, এটা আমার জীবন, এটা আমার মরণ, এটা আমার সব। লিমা ইউহিকুম, তুমি ইমান পাইছো, জীবন পাইছো আমার নবীর কারণে, এই জন্য আমি আল্লাহর নামাজ ছাড়িয়া দিবা, নবীর ডাকে সাড়া দিবা। কোরআন আল্লাহ কইছি আইয়ুল্লাযীনা আমানু আগে, ও মিয়া তুমি আমি আল্লাহরে চিন্তা কেমনে, যদি আমার নবী যদি আমার আল্লাহরে না চিনাইতো, থো আমার নামাজ, আগে আমার নবীর ডাকে সাড়া দাও। 2 জন সাহাবীকে আল্লাহ দমক দিচ্ছে, একজন হচ্ছে উবাই ইবনে কাব, আর একজন হচ্ছে আবু সাইদ মুআল্লাল। খুলে দেখেন বুখারী শরীফ। দুনিয়াটা এত সহজ না, কি মনে করছেন মিয়া? তো যেই কথা বলছে, তো ওই দুষ্ট তো জানে না যে আল্লাহ কোরআনে বলছে আর নাবী আউলা বিল মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহুম উম্মাহাতুহুম ওয়া আবুল লাকুম। এই শব্দটা ছিল না, আবুল লাকুম, অর্থাৎ নবীজির স্ত্রীগণ তোমার মা, আর নবী তোমাদের বাবা। এটা কোরআন শরীফের অন্যান্য নুসখাতেই আবুল লাকুম শব্দটা পাবেন। এই জন্য কোনো ইমাম সাহেব যদি নামাজ পড়তে গিয়ে আবুল লাকুম পড়ে, তাহলে তাকে ওই জাজারি বা সাতুবির রাওয়ায়াত ঠিক রেখে পড়লেই তার নামাজ হবে। বুঝতে পারছেন? যেমন আজ যে জুমার নামাজ পড়াইতে গিয়া আমি বেখেয়ালে একখানো যায়া ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম, ইয়া আইয়ুহান কইছি, আইয়ুহা কই নাই, তখন এখন ও মাওয়াহুম ওয়াগলুজ আলাইহিম ও মাওয়া, এখন আর মাওয়া চলবে না, মাওয়াহুম জাহান্নাম ওবিসাল মাসির, ওবিসাল হামজাটা আলিফ দ্বারা বদল হইব, ওবিসাল মাসির। পরে আমি এটা পড়ানোর পরে আবার আমি কে হায়রে আবার নামাজের ভিতরে খেলেছে যে জুমার, আহেরে এই একটা আয়াত যে পড়লাম, ওরসের রাওয়ায়াতটা যে পড়লাম, বি রাওয়ায়াতে নাফের পড়লাম,
ঝামেলা তো আবার লাগিয়া যাইব। আরেকটা আগের একটা তো এইভাবে পড়ি নাই, ফির আবার হীরা দৌড়ায় বলছি, ইয়া আইয়ুহাল্লাযীনা, যারা আজকে আমার মুসল্লি ছিল এই জন্য দৌড়াইছি। বাইরে কয় তরিকা আবার কি? আরে মাই, তরিকা ছাড়া নামাজ হয় না। কারণ দুই তরিকা, যে কোনো এক তরিকা নামাজ পড়তে হইব। এই তরিকাতন কদ্দুর, এই তরিকাতন কদ্দুরলে নামাজ পড়লে হইতো না। দুই তরিকা কোন তরিকা? একটা হচ্ছে সাতুবির তরিকা, একটা হচ্ছে জাজারির তরিকা। তাহলে আল্লাহর কোরআনের নামাজটা পড়তে হইলে, আল্লাহর সামনে খাড়াইতে হইলে আপনাকে দুই তরিকার এক তরিকায় যাইতে হইব, হয় সাতুবির তরিকায় নাইলে জাজারির তরিকায়, নাইলে কোরআন শরীফ পড়া আপনার হইতো না। তরিকা কোনানো নাই, তরিকা কোনানো নাই, সব জায়গায় তরিকা আছে। বিষয় হইল আপনার পেটে অসুখ হয়ে গেছে আমার মতো। এই দেখেন না, আমি কতক্ষণ পর পানি খাইতে হয়, কতক্ষণ পর সমস্যা হয়, আমার অসুখ হয়। আমি এখন বালাখানা আমার হজম হয় না, এই নর্মাল সাদা বাচ্চারা। তো এরকম এই সমস্যা হয়ে গেছে আমার ইমানের ভিতরে। আল্লাহ মাফ করুক, রাসূলের গোলামি আল্লাহ, মানে আমাদের যারা যারা বেতাল করে এগো ইমানের ভিতরে মানে ওই ইয়ে হয়ে গেছে, ডিসেন্ট্রি ভাব হয়ে গেছে, সমস্যা হয়ে গেছে, যার কারণে এরা ওই ইমানটারে হজম করতে পারে না। ইমানটারে কি হজম করতে পারে না। আমি কইলেও ঠিক, ওই বেড়ায় কইলেও ঠিক। ভাই বেশি ঠিক করতে যায়েন না, ঠিক করতে গেলে কোরআন দিয়ে ইমান যাইব গিয়া। যতক্ষণ দেখবেন ওয়াজ করতেছে রসুলের শান উড়াইতে উড়াইতে আসমান কি আরো সিদরাতুল মুনতাহা আরশের উপরে উড়াই লাইছে, জোরে চিল্লাই কইবেন সুবহানাল্লাহ, কোনো সমস্যা নাই। কারণ আরশের উপরে কোনো আল্লাহ নাই, আরশের উপরে কোনো আল্লাহ, আল্লাহ বানাইছে আরশ নবীর লিগে, আল্লাহ আরশ বানাইছে নবীর লিগে। যদি কোন আল্লাহ আরশের উপরে আছে, তাইলে আরশের আগে আল্লাহ কার উপরে আছিল? ইমান থাকবো নি? কেউ কইলে আরশের উপরে আল্লাহ আছে এই কথা কইলে ইমান থাকবো? থাকতো না। এই জন্য মাকামে মাহমুদ কি শুনছেন? ওই আমার সিলেট দাওয়াত দিছিল, হুজুর মাকামে মাহমুদের তফসির করতে হবে, 2-2.5 ঘন্টা তফসির করছি, কি এখনো শেষ হয় নাই। হুজুর জীবনে মাকামে মাহমুদের ওয়াজ শুনি নিয়ে আজ যে শুনলাম, কোনো আলেম বড় বড় বহু আলেম করে দেখছি, আমি কি আজ যে শুনলাম মাকামে মাহমুদ কি দিন? মাকামে মাহমুদ হইছে আল্লাহর আরশ, ইয়াকিদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাওকাল আরশ। নবীর হাসরের ময়দানে আল্লাহ আরশে আজিমে কুরসির উপরে বসাবেন। এখানে আরেকটা রাওয়ায়াত আছে, ইয়াকিদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহু ফাওকাল আরশ, মানে আল্লাহর সাথে বসবেন। নাউজুবিল্লাহ। এটা হইছে মুত্তারাবুল মতন। এক রাবি এই মতনদারে ইত্তেরাব করছে, এখনো নাই কখনোই আল্লাহ আরশে থাকবে না। বুঝতে পারছেন? আল্লাহ আরশকে কেন্দ্র বানিয়েছেন। সুম্মাস্তাওয়া আয় দাব্বারা আয় রাত্তাবা। এই জিনিসগুলি আপনাদের জানতে হবে ইনশাআল্লাহ। এই জিনিসগুলি জানবেন ইনশাআল্লাহ। আমি তারাবুনিয়াতে ইনশাআল্লাহ খেয়াল করছি, প্রতি মাসে লাস্ট হোক যে কোনো এক শুক্রবারে আমু একদিন থাকমু, আলেম ওলামা করে লইয়া দরজ দিমু। এইগুলি নিয়ে জানা দরকার আছে। কারণ আমি আমার মাদ্রাসায় ছাত্র করে কইছি, রে বাগান তোকে তো তোকে হুজুররা অনেক কিছুই পড়াইব, নুরুল আনোয়ারটা লইয়া। নুরুল আনোয়ার তেন পড়ে, আমি এটি চলতো না তো গো। নুরুল আনোয়ার এই যে কামারুল আকমার এটার মোকদ্দমাটা আমি তো করে পড়াইতে হইব। কারণ এই মোকদ্দমা কোনো হুজুররা তো করে পড়াইতো না, কারণ কোনো হুজুররাও পড়ে নাই, তো করেও পড়াইতো না। এটা আমার তো করে পড়াইতে হবে। তাহলে তোরা তোর সামনে জীবন আহলে হাদিস কথা কইতে পারতো না। বেশি না, নুরুল আনোয়ারের মোকদ্দমা যদি কেউ একটু ভালো করে পড়ে নেয় আমার তন, বিশ্বাস করবেন, চ্যালেঞ্জ করে দিলাম, কোনো আহলে হাদিস তার সামনে খাড়াইতে পারবে না। মানে নুরুল আনোয়ারের মোকদ্দমার ভিতরে আহলে হাদিসের সব হুলাক বন্ধ করে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, সব উল্লেখ বন্ধ করে দিচ্ছে। মানে তারা আর আলে হাদিস হইতে পারতো না কেউ। বিষয় হলো আমাদের শিক্ষকরা পড়াইতে পারে না। তো আমাদের শিক্ষকরা তো মেন কিতাব পড়ে না, বাংলা। এই কারণেই সমস্যা হচ্ছে। আমাদের শিক্ষকরা কি আর নুরুল আনোয়ারের বিসমিল্লাহ শুরু করে? ভাই না না, মুকাদ্দমা পড়াইবেন, মুহসির ইয়েগুলি পড়াবেন, তাইলে ছাত্র বুঝতে পারবে উসুল উদ্দিন কি জিনিস, ফেকা কি জিনিস। তো আসেন ভাই, আসলে কথা খালি নানান বাড়াইতে চাই। আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা কথাগুলি আলেমরা বুঝতে পারছে, আপনারা যাই বুঝতে পারছেন, তারপরে আপনারা তো আমাকে ভালোবাসেন নবীজির গোলাম হিসাবে। আমি আপনাদেরকে বলি, দেখেন, পিশাবের রঙে রঙিন হতে হবে। আপনাদের মুর্শিদ কেবলা যেইভাবে লেবাস পরিধান করছে, এই কথাগুলি আমি চাই যাতে আপনাদের সাথে পিশাব। হুজুর অনেকে হুজুর হুজুরে তো খোয়াবে দেখি না, হুজুরে তো আয়ে না, হুজুরের তো কোনো ফয়েজ। আরে ভাই, আপনি পিশাবের রঙে নিজকে রঙিন করেন, যেইভাবে আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্ররা যেইভাবে ওনার টুপি ব্যাকে মাথার দিত, আপনি
পিসাবের গোলজামাটা গায়ে দিবেন। এই পিসাবের গোলজামাটা এটা নবীর সুন্নত। দেখছেন না শশিনা গেলে শশিনাওয়ালারা এক বুতামের গোলজামা গাদ দেয় ফুরফুরা সেল ছাড়া। আপনারা পিসাব গোলজামা গাদ দিয়েছে বিলে হুজুর আমরা তো খেতে ঘাটে কাজ করি, করেন, অসুবিধা কি? খেতে ঘাটে কাজ করলে নামাজে জামাতে যাওয়ানোর লিগে তো গোলজামা রাখবেন, পাগড়ি মাথায় দিবেন, মেসওয়াক করবেন। এরপরে একটা বড় জিনিস বুখারী শরীফের হাদিস, এমনকি হাদিসটা আল ইমাম ইবনুস সুন্নির আমালুল ইয়ৌমা ওয়াল লাইলার ভিতরে আছে, তারগিব তারহিব মনজিরের ভিতরে আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেদিন কাফেরদের কাছে যাইতেন তখন রসুলের চেহারা কালো হয়ে যাইত। তখন রসুল আয়েশা বলতেন, এ আয়েশা আমাকে একটু খালাওয়াত একলা থাকতে দাও আর অজু করাও। তো রসুল অজু করতেন, একলা থাকতেন, চেহারা ঠিক হয়ে যেত। এইটার ব্যাখ্যা লিখতে গিয়া ইমামগণ লেখেন, ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাই বলতেছেন এবং ইমাম ইবনুত তুরকুমানি রহমতুল্লাহ আলাই তিনি বলতেছেন, কাজে কাফেরদের যে একটা বাতাস শরীরের হাওয়া, এই হাওয়ায় একটা দাগ পড়ে। কি পড়ে? দাগ পড়ে। এই দাগটা তখন রসুলের অজুর মাধ্যমে, রসুলের খালাওয়াতের মাধ্যমে, আল্লাহর কানেক্টেডের মাধ্যমে এটা দূর হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এই জন্য যারা তরিকতপন্থী সুন্নি বাইসারা অন্য মানুষের লগে বেশি চলবেন না। আমি কি কইছি বুঝতে পারছেন? তরিকতপন্থী সুন্নি বাইসারা অন্য লোকদের সাথে বেশি চলবেন না। অন্য লোকদের সাথে চলতে গেলে ওই লোকের বাতাসে আপনাকে আপনাকে লড়াই ফেলাইব। ভাই আমনের কি, আমনের মতো বড়, আমার মতো বড় কুতুব ইমাম বুখারীরই লড়াই লাইছে হাম্মাদ বিন শাকেরে। হাম্মাদ বিন শাকেরে ইমাম বুখারীর মতো একজন মহামানব, যিনি মারা গেছে, যার ঘাম সারা এলাকা ছড়ায় গেছে গ্রামে, যার মাজারের মাটি এলাকা ছড়ায় গেছে, জগৎ বিখ্যাত, যিনি মারা যাওয়ার সময় রসুল ওই দিকে নজর কইরা রইছে। তো এবং রসুল স্বপ্নে কইতাছে আমার কিতাবটা একটু পড়াও, ইমাম সুবকিরে। তো এখন শাফির কিতাব আর কত পড়বা? তো সেই বুখারীর মতো মানুষ পর্যন্ত বাতাসের লটসর হয়। এই জন্য ভাইরে আমগো ইমান তো একবার নাই, হালকা দুর্বল ইমান। আমরা যাতে এই যারা তরিকতপন্থী না, সুন্নি না, দরকার নাই তাদের লগে ভাই আপনি তাদের সাথে তর্ক করার মতো এই ক্ষমতা আপনার নাই। আমার অনেক জায়গায় দাওয়াত দেয়, আমি কই না, আমি যাইতাম না, কারণ আমি জানি আমি তর্ক করলে ইনশাল্লাহ তর্ক করে আমার কিছু করতে পারেন। তারপর আমি কই আমি যাবো না। কোন দাওয়াত বুঝলেন? এই মাহফিল, যেই মাহফিলে সুন্নি হুজুর আছে, ওয়াবি হুজুর আছে, কি দরকার? এমন আছে আমি ওয়াজ করি আমি ফরিদে ওয়াবি হুজুর আয়া এটি উল্টাইব। তো উল্টাইলে এটার আবার খণ্ডন করণের ইয়ে আছে না, কায়দা আছে না? হেরাত যেটি দিয়ে উল্টাইব এটার কায়দা আছে না? কারণ কায়দা থাকলে তো আমি তো আর নাই। তো এখন এই জন্য বলতেছে এই যাই না, দরকার নাই। তারা খোলা মাঠে যাক মন্দে কয়ে যাক, আমার কাছে প্রশ্ন করে নেব, আমি উত্তর দিয়ে দিব। তো এই জন্য বিষয় হইল কি, যেখানে বদ আকিদা, যেখানে আপনার তরিকতপন্থী লোক না, তাদের লোকে মহামেলা দরকার নাই, মেশামেশি দরকার নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কেউর লোকে মিশে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো এত কম আমল কোন সাহাবী করে নাই, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হইছে সবচেয়ে শ্রেষ্ঠ, আল্লাহর হাবিবের পরে যার স্থান। তো তার আমলটা কি? তার আমলটা ছিল নবীর দিকে ছায়া রইছে, নবীর সামনে বয়ে রইছে, বাস এটাই হইছে তার আমল। এই আমলে আল্লাহ ভালোবাসায় তাকে শ্রেষ্ঠ বানায় দিছে। এমনকি যার নেকের কোনো তুলনা হয় না, যার উনি আচ্ছা আম্মাজান আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আকাশের তারার নেক, এটা তো ওয়াজ শুনছে নে, কইছে আমার আবু বকর। আরে আবু বকরের নেক কি কইছে? আবু বকরের যেই এক রাত্রে নবীর লাগি অপেক্ষা করছে, কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির করে অপেক্ষা করছে, কইছে আরে আল্লাহ নবী কেমনে আইব, আল্লাহ রে তুই আমার নবীর একটু হেফাজতে আনিস। আরে নবীর কোনো সমস্যা নেই, নবীকে আস্তে ডাক দেয় না জোরে ডাক দেয় না, নবী আবু বকরকে ডাক দিল, আবার দরজার দ্বারায় নবীকে আইছে কিনা, শুধু এই পেরেশানি করছে নবীকে নিয়ে। আয়েশা একটা লাহজার নেক যদি এক পাল্লায় দেওয়া হয়, তামাম মাখলুক সহ সব গোটা উমর সহ সব নেক দিল, তো আবু বকরের পার পাইতো না। ভাই কি আমল! এই জন্য ভাই, এই জন্য রাবেতা তাসাউফ। যাই হোক বাবা, আমি অনেক কথা বলা দরকার নেই, আমি একটু আপনাদের সাথে নিয়ে কতক্ষণ কাজ করতে চাই। আসেন এবং আপনারা খতমে খাজেগান শরীফের দোয়াগুলি মুখস্থ করেন। এই যে আজকে যেভাবে পড়তেছি না, এই দোয়াগুলি আমাদের তরিকতপন্থী যারা হুজুর আছে, মসজিদের মিয়া সাবরা আছে, ওনাদেরকে বলবেন হুজুর আমরা খতমে খাজেগানের দোয়াগুলি মস্ক করায় দেন। দৈনিক সকাল সন্ধ্যা খতমে খাজেগান পড়বেন, দেখবেন পিসা হুজুর থেকে আল্লাহর হাবিব পর্যন্ত সব ইমামরা আপনার সামনে থাকবে। আপনি খতমে খাজেগান পড়লে আল্লাহর সাথে কানেক্টেড হয়ে গেলেন। কেমনে? আপনি যখন খতমে খাজেগান পড়বেন, পড়লেই আপনি আপনার সাইফুল্লাহ মুজাদ্দিদি,
সাইফুল্লাহ মুজাদ্দিদির পরে ওনার পীর মুর্শিদ মাহমুদুল্লাহ খান রামপুরি, মাহমুদুল্লাহ খান রামপুরির পীর মুর্শিদ হাফেজ হেদায়েতুল্লাহ খান রামপুরি, হেদায়েতুল্লাহ খান রামপুরি পীর মুর্শিদ হাফেজ এনায়েতুল্লাহ খান রামপুরি, হাফেজ এনায়েতুল্লাহ খান রামপুরি পীর মুর্শিদ এরশাদ হুসাইন মুজাদ্দিদি, এরশাদ হুসাইন মুজাদ্দিদির পীর মুর্শিদ আবু সাঈদ মুজাদ্দিদি, আবু সাঈদ মুজাদ্দিদির পীর মুর্শিদ আহমদ সাঈদ মুজাদ্দিদি। এরপর আহমদ সাইদ মুজাদ্দিদির পীর মুর্শিদ গোলাম আলী দেহলভী, গোলাম আলী দেহলভীর পীর মুর্শিদ মির্জা মাজহার জানা শহীদ রহমতুল্লাহ আলাই, ওনার পীর মুর্শিদ হযরতে নূর মোহাম্মদ বাদাউনি রহমতুল্লাহ আলাই, ওনার পীর মুর্শিদ হযরতে সাইফুদ্দিন মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই, ওনার পীর মুর্শিদ হযরতে কাইয়ুম সানি উরওয়াতুল উসকা হযরতে মাসুম রাদিয়াল্লাহু আরদা আন, হযরতে মাসুম রহমতুল্লাহ আরদা আনের পীর মুর্শিদ ইমাম রব্বানি আয়কালে নূর মিন নূরানি জানুম মিন নূরিল্লাহ হযরতে মুজাদ্দিদ আলফে সানি আবুল বারাকাত শেখ আহমদ বদরুদ্দিন মুজাদ্দিদ আলফে সানি সেরহিন্দি আলাইহির রাহমা ওয়ার রিদওয়ানের সাথে আপনার আয়েশা পড়বে কানেকশন। এরপরে ওনার পীর মুর্শিদ যিনি হচ্ছেন জিসমে বাকা দিল মে বাকা কলব মে বাকা ফালানুহাইয়ান্নাকা হায়াতান তাইয়্যিবা ইমাম বাকিবিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি। এরপর ইমাম বাকিবিল্লাহ পীর মুর্শিদ হযরতে খাজা খাজিগি আমকাঙ্গি রহমতুল্লাহ আলাই, ওনার পীর মুর্শিদ জাহেদ ওয়াক্সি রহমতুল্লাহ আলাই। এরপরে ওনার পীর মুর্শিদ দরবেশ মাহমুদ রহমতুল্লাহ আলাই, ওনার পীর মুর্শিদ আইসা দাঁড়াইবে শাহ উবাইদুল্লাহ আহরার রহমতুল্লাহ আলাই, যিনি মোল্লা জামি রহমতুল্লাহ আলাইয়ের পীর মুর্শিদ ছিলেন, যে জামিকে আল্লাহর হাবিব বলছে এই মোল্লা আব্দুর রহমান জামি যাতে আমার মদিনায় যাতে না আইয়ে, ওনারে অ্যারেস্ট করো, ওনাকে কি করো, তবে বেদ্যফি করো না। ওনারে অ্যারেস্ট করে নিয়ে গেছে, তো বাদশাহ কয় ইয়া রাসূলুল্লাহ কিলকে বেদ্যি কথা, উনি যদি আমার মদিনায় আসে তাহলে তো আমি রসুল কিয়ামত হয়ে যাইব, আমি রসুল ওনার লগে হাত মিলাইতে হইব। নসিমা যা নেবে বাতহা গুজর কোন যে আহওয়ালম মুহাম্মদ রা খবর কোন নূরে মুজসসম রূহ দো আলম सल्लल्लाहु अलैहि वसल्लम आए नसीमे कुए मुहम्मद आए नसीमे कुए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खिंचने लगा दिल सुए मुहम्मद সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মোল্লা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাইহি পীর মুর্শিদ কে ছিলেন? শাহ উবাইদুল্লাহ আহরার। ওনার পীর মুর্শিদ ছিলেন হযরত ইয়াকুব সারকি, ওনার পীর মুর্শিদ ছিলেন আলাউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি, ওনার পীর মুর্শিদ ছিলেন সৈয়দ খাজা বাহুদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, জিনার উসিলে আপনি কোন চেষ্টা ছাড়াই আল্লাহকে পাইয়া গেছেন। যেরকম না সুবহানাল্লাহ। বাহুদ্দিন নকশবন্দের সেজদায় পড়ে রয়েছে 15 দিন, কোনো খানা খায় না, শুধু নামাজ পড়ে সেজদা। আল্লাহ আমি বাইজিদের তরিকা চাই না, যেই তরিকায় মানুষের অস্তিত্ব থাকে না তোমার পাওয়ার জন্য, আমি সহজ তরিকা চাই। যা দিয়া দিলাম। মানে আল্লাহ যদি কোনো জিনিস দেয় এটা কি রদ করে? কয় আমরা এটা নিতাম না, আমার এত কষ্ট দিলেন কি লিগে? কয় কি চাস? কয় আল্লাহ যেখানে বাইজিদের শেষ আর আমি বাহুদ্দিনের যদি শুরু না হয়, কয় যা হেডও দিয়ে দিলাম। বাইজিদের শেষ যেখানে আমি বাহুদ্দিনের শুরু, এই জন্য এই তরিকা কলব থেকে শুরু করা হয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে খাজা বাহুদ্দিন নকশবন্দের পীর মুর্শিদ হচ্ছে সৈয়দ আমির কুলাল, সৈয়দ আমির কুলাল পীর মুর্শিদ হচ্ছে বাবা সাম্মাসি রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর মুর্শিদ হচ্ছেন হযরতে ইনজির ফাগনবী রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর মুর্শিদ হচ্ছেন হযরতে আজিজান আলী রমিদনি রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর মুর্শিদ হচ্ছেন হযরতে মাহমুদ আলী রহমতুল্লাহ আলাইহি। ওনার পীর মুর্শিদ হইছে আবু আলী ফারমিদি রহমতুল্লাহ আলাইহি, যে আবু আলী ফারমিদি হচ্ছেন হযরতে আবুল মুঈন ইমাম মাতুরিদির পীর মুর্শিদ।
আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামকে ইমাম মাতিরুদ্দিন পীর মুর্শিদ সব আমগো তরিকার এই আপনি ওনার পীর মুর্শিদ হয়েছেন ইউসুফ হামদানি রহমতুল্লাহ আলাই, যিনি হচ্ছেন ইমাম গাজ্জালির পীর মুর্শিদ। ওনার পীর মুর্শিদ হয়েছেন হজরতে আব্দুল খালেক গাজদাওয়ারি রহমতুল্লাহ আলাই। এরপরে হইছেন ওনাদের পীর মুর্শিদ হইছেন না আব্দুল খালেক গাজদাওয়ানি পিছনে, ওনারা উপরে। এরপরে ওনার পীর মুর্শিদ হইছেন কে? হজরতে আবুল হাসান খেরকানি রহমতুল্লাহ আলাই। আবুল হাসান কেরখানি কইতে পারেন কে? জিব্রাইল একদিন আবুল হাসান কেরখানির কাছে কয়ে আয়া কয় কি বলেন আমি কে? কয় তুমি জিব্রাইল। কেমনে বুঝলেন আমি জিব্রাইল? আমি এই মুহূর্তে আল্লাহে নাজারতু ফি কুল্লি শাখসিন ফি কুল্লি রাজুলিন আইয়ি শাখসিন আইয়ি রাজুলিন আইয়ি মাকানিহিম ইল্লা জিবরাইলা। আমি আল্লাহর আসমান জগতের সব তাফসীর রুহুল বায়ানে সব জায়গায় নজর করে দেখছি, ব্যাকের জায়গায় আছে জিব্রাইল, জিব্রাইলের জায়গায় নাই। তখন বুঝা গেল জিব্রাইল আমার উমকে, তখন বুঝা গেল কি জিব্রাইল আমার হুমকে। সেই আবুল হাসান খারখানি, আবুল হাসান খারখানের পীর মুর্শিদ হইছেন আবু ইয়াজিদ তাইফুর বিস্তামি, যাকে বাইজিদ বুস্তামি বলা হয়, ইমামে আজম আবু হানিফার পীর ভাই। আবু হানিফার পীর ভাই। ওনার পীর মুর্শিদ হইছেন হযরতে জাফর সাদেক। ওনার পীর মুর্শিদ হইছেন হযরতে মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পীর মুর্শিদ হইছেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পীর মুর্শিদ হইছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার পীর মুর্শিদ ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা হাবিবু রাব্বিনা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ওনার পীর মুর্শিদ স্বয়ং আল্লাহ জুল জালাল। তাহলে দেখেন আপনি এই যে দেখেন এই যে সাজরা মুবারাকা খতমে খাজেগান শরীফ পড়লে আপনি আল্লাহ পর্যন্ত কি কানেক্টেড হয়ে গেছেন। এই জন্য বাইরে খতমে খাজেগান লাগবে, এটা ছাড়া আপনি আল্লাহকে পাবেন। আসেন খতমে খাজেগান শরীফের দিকে আমরা যাই। সকলের নজর মোতাওয়াজ্জু, আমরা কই দিকে হয়ে যাব? আমার পীর মুর্শিদের দিকে। আমার পীর মুর্শিদের কাল ইমামদের প্রতি হইয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মুতাওয়াজ্জু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা বিরহমাতিকা।